এখানে কোনো ওয়াটারওয়ে ছাড়া আসার কোনো উপায় নাই। আমাদের বোট ছেড়ে দিয়েছে। ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমরা ফি ফি আইল্যান্ড থেকে রাইলেতে যাব বা রেলেতে যাব। সো এই যে তাবানা ওনাদের মাধ্যমে করেছি। How many bags? 4 bags. Four bags, yeah. উনি ব্যাগে বেঁধে দিচ্ছে। This one no need. This will take me. তো ব্যাগের ভিতরে ব্যাগের সামনে উপরে বেঁধে দিলাম আইডেন্টিফিকেশন। এই যে এটা হচ্ছে তাবানার অফিস, এখানে বার্গার কিং আর এখানে ম্যাকডোনাল্ডস। অনেক ফিশ। চলো চলো, আমাদের বোটের সময় হয়ে গিয়েছে, সবাই যাচ্ছি আমরা। আমাদের বোট ছেড়ে দিয়েছে। এখানে যারা আছে অনেকেই ফুকেট যাবে, অনেকেই রাইলে যাবে। তো রেলে নামিয়ে দিয়ে তারপরে মনে হয় ফুকেটে যাবে। ওয়েলকাম টু রাইলে বিচ। ইটস অসাম, মাইন্ড ব্লোয়িং, সিরিয়াসলি এত সুন্দর। বোট থেকে নেমে মাথা নষ্ট, আমি ব্যাগ নিতে ভুলে গেছি। আমরা এখন যে সাইডটাতে আছি এটা হচ্ছে ইস্ট রাইলে বলা হয়। এটা হচ্ছে মূলত পিয়ারটা। ইস্ট রাইলের ওই পাশে হচ্ছে আবার ওয়েস্ট রাইলে আছে, যেটা হচ্ছে রাইলে বিচ বলা হয়। রাইলে বিচটা হচ্ছে ওই পাশে। এইটা কিন্তু মেইন ল্যান্ডের সাথে কানেক্টেড, কিন্তু এখানে মানে বোট ছাড়া এখানে কোনো ওয়াটারওয়ে ছাড়া আসার কোনো উপায় নাই, কিন্তু এটা ল্যান্ডের সাথে কানেক্টেড। কারণ হচ্ছে এই যে এখানে যে উঁচু উঁচু পাহাড়গুলো, এগুলো হচ্ছে বাধা দিয়ে দিয়েছে ওই পাশে থেকে আসার জন্য। এবং ওরা কিন্তু রাস্তা মানে কাটে নাই, মানে পাহাড় কাটে নাই যে রাস্তা বানানোর জন্য। এটা একটা ভালো বিষয়। সেটাই, ওরা চাইলে পারতো, কিন্তু ওরা চাইলে পাহাড় কেটে রাস্তা বানিয়ে ফেলতে পারতো, কিন্তু না, রাস্তা বানাবে না। ওদের এগুলো অনেক সিস্টেম ওয়াইজ করা, এবং ওদের যতগুলো হোটেল রিসোর্ট যা আছে সব কিন্তু বিচ সাইডে করা। মাঝখানে কিন্তু হোটেল নেই, সবই বিচ সাইডে। এখানে অনেক লং টেইল আছে না, অনেকগুলো লং টেইল আছে। দেখো লং টেইল অনেক সুন্দর, কিন্তু অনেক রিস্কও আছে। কালকে লোকটা বলতেছিল আমাদেরকে, না? হ্যাঁ, ওরাও বলতেছিল আসলে ডুবে না কোনোটাই, কিন্তু মানে একটু তোলে বেশি আর কি। হ্যাঁ, আর একটু স্লো। হয় সুন্দরবন এখন জোয়ারে কি গাছগুলো এরকম হয়ে যায়? ম্যানগ্রোভ ফরেস্ট না, ম্যানগ্রোভ ফরেস্ট টাইপের না? এরকম লোকাল কমিউনিটির সাথে মিট করাটা খুবই মজার একটা এক্সপিরিয়েন্স ছিল।